মুসা তোমার হাতে কি? বলে লাঠি। কয়ে ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন মুসা এবার ধরো। ধরলেন, আবার লাঠি, সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার কোনো ইসলামের সপক্ষে তোমার কোনো মোজেজা আছে? বলে হ্যাঁ আছে। কয় কি? বলে আমার এই লাঠি সাপ হয়ে যায়। তাম রাজ্যের যত জাদুকর ছিল সকল জাদুকরকে ডাকলো। ফেরাউন তাদেরকে লালন করে পালন করে তাদেরকে ডেকে বললেন যে একটা মেলা বসালেন। বসানোর পরে বললেন যে তোমাদের যত জাদু আছে সব জাদু প্রদর্শন করো, মুসার জাদুকে আজকে দমন করতে হবে। সবাই জাদু বের করল। সাপ বের করে, কত কিছু বের করে। সব বের করা যখন সবার সারা, এবার ফেরাউন বলল মুসা তোমার জাদুটা দেখাও দেখি। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেল। বিশাল সাপ সকল জাদুকরের জাদুগুলো খেয়ে ফেললো। তখন জাদুকররা মাথা নিচু করে ফেলল। তারা মুসা আলাইহিস সালামের কাছে বললেন যে এটা কোনো জাদু হতে পারে না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ঐশী ছাড়া, মুজিজা ছাড়া আর কিছু হতে পারে না। সবাই মুসা আলাইহিস সালামের কাছে এসে তারা আত্মসমর্পণ করলো এবং ইসলামের ছায়াতলে আসলো। এটা যাদেরকে দিয়ে ইসলাম দমন করবে তারাই যদি ইসলামের ছায়াতলে আসে, নেতা রাগ হবে না খুশি হবে? নেতা কি হবে? রাগ হবে। তো নেতা প্রচন্ড ক্ষিপ্ত, রাগান্বিত। জাদুকরদের ধরে ধরে এক একটা পানিশমেন্ট শুরু করে দিল, অ্যারেস্ট করা শুরু করলো। কারণ বেটা এই রাস্তে তোরে খাওয়াইলাম, তোরে পড়াইলাম, তোর পিছনে কত টাকা ব্যয় করলাম, আর আজকে আমার এন্টিবাটি হয়ে গেলা, তোমারে এত সহজে আমি ছাড়বো না। তোমারে অ্যারেস্ট করবো, মামলা দিব, হামলা করব, প্রয়োজনে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হলেও ঝুলাবো, তবুও মুসা আলাইহিস সালামের ইসলামকে এই জমিনে কখনোই প্রতিষ্ঠিত হতে দেব না। মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। যারা যুগে যুগে পরীক্ষা দিয়েছেন, এই সমস্ত নবীদের প্রতি আমাদের উচিত বিশ্বাস স্থাপন করা এবং তাদের দেখানো পথ অবলম্বন করা, এবং তারা যে এই পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন আমাদেরকেও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দরকার। হযরত নূহ আলাইহিস সালামের জাতির কথা মনে নেই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন জাতির কাছে। সূরা নূহর ভিতরে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখন জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন, তখন জাতির যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোক ছিল তারা বলল যে তুমি পাগল হয়ে গেছো, তোমার মেধা বুদ্ধি শূন্য হয়ে গেছে। তুমি জানো তুমি কাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছো? এই আন্দোলন তুমি যে শুরু করেছো, তুমি কি জানো আমার যে বাহিনী আছে তোমার এই আন্দোলন ফু দিয়ে উড়িয়ে দিবে? এই বিরোধী দলদের একটাই নীতিমালা ছিল, যারা ক্ষমতায় ছিল তাদের একটাই নীতিমালা ছিল, যখন হকের পথে যারাই দাওয়াত দিয়েছে তাদেরকে কোনো না কোনো একটা ট্যাগ দেওয়া। হয় তাদেরকে রাজাকার বলবে, না হলে জঙ্গি বলবে। কি বলবে? এই যে আমি ঘটনা বলেছি না কয়েকদিন আগে, যে সংসদ ভবনের পার্লামেন্টের সাইডে একজন এমপি মাদারীপুরের, মাথায় টুপি, গায়ে সুন্না যে পোশাক, দেখলে পরানটা ভরাই যায়, যায় কিনা? যখন যাচ্ছিল সংসদ ভবনে পার্লামেন্টে, এই পার্লামেন্টে যাওয়ার প্রতিমধ্যে পিছন থেকে তাকে বলা হয়েছিল জঙ্গি। কি বলা হয়েছিল? জঙ্গি। তো এদের যখন কোনো কিছুতে পারে না ইসলামের আলো নিভিয়ে দিতে, যখন কোনো কিছু যখন সম্ভব হয় না কৌশল, তখন তারা একটা একটা করে ট্যাগ দেয়। কি দেয়? একটা একটা করে ট্যাগ দেয়। নবীদেরকেও তারা ছাড়ে নাই। হযরত নূহ আলাইহিস সালামকে বলছে তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ। কাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে জানো? কিন্তু
এটা জানে না যে নূহ আলাইহিস সালামের জাতির ওই সময়কার নেতারা জানে না যে যখন হকের পক্ষে হক যখন আসে, হক যখন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, তখন বাতিল বায়ু ছাড়তে ছাড়তে পলাবে, ঠিক না? এটা তারা জানে না। নূহ আলাইহিস সালামকে দেখলেই নূহ আলাইহিস সালামের জাতির মানুষগুলা তারা এই মাথার উপরে মুখের উপরে পর্দা ফেলে দিত, কোরআনের কথা তারা পর্দা ফেলে দিত, এবং যাতে করে নূহ আলাইহিস সালাম তাদেরকে চিনতে না পারে, তাদের কাছে দাওয়াত দিতে না পারে। হযরতে নূহ আলাইহিস সালামকে পাগল বলল। নূহ আলাইহিস সালাম যতবার তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল, ততবারই নূহ আলাইহিস সালামকে বঞ্চিত করলো। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাফসীরকাররা বলেছেন তার দ্বীনের অনুসারী ছিল মাত্র 40 জন। কয়জন? দাওয়াত দিছে কয় বছর? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করল, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলদেরকে ধ্বংস করে দিয়ে যুগে যুগে মানুষদেরকে শিক্ষা দিতে চাই। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ তুমি নৌকা তৈরি করো। কি তৈরি করো? সর্বপ্রথম নৌকা তৈরির ইঞ্জিনিয়ার ছিল কে? নূহ আলাইহিস সালাম। কে? সর্বপ্রথম নৌকা তৈরি করেছিলেন, এর ইঞ্জিনিয়ার, এর যে কারিগর কে ছিলেন? হযরতে নূহ আলাইহিস সালাম। নৌকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ যখনই চুলা থেকে পানি বের হবে, চুলা থেকে পানি বের হয়ে উতলে পড়বে, তোমার সহপাঠী যারা আছে, তোমার অনুসারী যারা আছে, তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে চুলা থেকে পানি উত্তোলন করলেন। চুলা উত্থিত হলো, পানি আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেল, তামাম পৃথিবী পানিতে সয়লাব হয়ে গেল। আর মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে নৌকায় আরোহণ করলো। সন্তানের কাছে বলল, সন্তান আসো। সন্তানকে দাওয়াত দিলেন, হকের পথে দাওয়াত দিলেন। সন্তান বলল, তুমি আমাকে ডাকছো, তোমার ধর্মে আমি অনুসারিত হব না। আমি পাহাড়ের চূড়ায় উঠবো, সেখানে পানি পৌঁছাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তাফসীরকাররা বলেন পানি এমন পর্যায়ে গিয়েছিল, তামাম পৃথিবীর পাহাড় গুলাকে চুবিয়ে দিয়েছিল। ক্ষমতা কার? সব ধ্বংস করে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন পানি শোষণ করে নাও। জমিন পানি শোষণ করে নিল। নূহ আলাইহিস সালাম এই নৌকা নিয়ে যদি পারে এসে নামলেন, এখান থেকে আবার তামাম পৃথিবী বংশ বিস্তার করার মালিক কে? আবার তামাম পৃথিবী নতুন করে সাজানোর মালিক কে? হযরতে